আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো অতি সহজে বিকেলের একটা নাস্তা কিভাবে আপনারা তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন। তো আমি আমার আন্দাজ মতো আমি ৩ টা পরোটা বানাবো। আমি কিছু আটা নিয়ে নিয়েছি। আটার সাথে আমি লবণটা দিয়ে ২ মিনিট আমি এভাবে রেখে দিলাম। তো তার সাথে আমি ১ চা চামচ চিনি দিয়েছি। আর কিছুটা তেল দিয়ে আমি এখন এটাকে মেখে নিব। হালকা কুমকুমা গরম পানিটা আপনারা দিতে চেষ্টা করবেন। তাহলে আপনার এই যে আটার ইয়েটা সেটা খুব ভালোভাবে হবে। আমি ফার্স্ট এটা চিনিটা, লবণ, তেল একসাথে মিক্স করে মেখে নেব। তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে মাখতে হবে। যদি আপনারা সফটভাবে মচমচে একটা পরোটা খেতে চান তাহলে এরকমভাবে আপনাদের করতে হবে। তো অল্প অল্প পানি দিয়ে আমি ফার্স্টে ডোটা তৈরি করে নেব। তো অবশ্যই অনেক আপুরা ডোটা করতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর আমি বলে দিলাম যে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন। আর যখন মোটামুটি হয়ে যাবে তখন অবশ্যই আবার একটু তেল দিয়ে ডোটা তৈরি করবেন আপনারা। তাহলে হয় কি ডোটার সফটনেসটা থাকে। আর পরোটাটা যদি আপনি চান যে এটা ফ্রিজিং করে রাখতে, তাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ যেহেতু এটা অনেকক্ষণ ধরে এটা ডো করানো হয়েছে, প্লাস ২ বার তেল দেওয়া হয়েছে, এটা কিছুক্ষণ রাখতে গেলেও সমস্যা নেই। তো এটা আমি কিছুক্ষণ রেখে দেবো, এখন প্রায় ১০ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি চলে যাব পরের স্টেপে। পরের স্টেপে অবশ্যই আপনারা চেষ্টা করবেন হাঁসের ডিমটা দেওয়ার জন্য। হাঁসের ডিমটা দিলে হয় কি যে ফ্লেভারটা ভালো আসে, ভাজার পরে ফ্লেভারটা ভালো আসে। আমি হাঁসের ডিমটা নিয়ে নিয়েছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সামান্য ঘি, লবণ, আলু আমি একসাথে চটকিয়ে নিব। অবশ্যই এটা মাথায় রাখবেন যে আলুটা যাতে কোনো রকমের দানা দানা না থাকে, তাহলে আপনার আটার উপর দিয়ে ভেসে উঠবে। তো সাথে আমি কিছুটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা অবশ্য যখন আলুটা মাখা হয়ে যাবে তখন দেওয়ার চেষ্টা করবেন। আমি যেহেতু ৩ টা পরোটা বানাবো, তো আমি ৩ টা গোলা করে নিয়েছি। প্লাস এই যে এখন আমার আটাটা হয়ে গেছে, আটাটা দেখেন খুব ভালো একটা সফটনেস হয়ে গেছে। এটা আপনারা যদি চান ফ্রিজিং করতে কোনো সমস্যা নেই, এটা একদম এভাবেই থাকবে। ফ্রিজিং করে আপনারা একদিন রেখেও খেতে পারেন। তো আমি এটা বানিয়ে নেব, দেখেন কীভাবে বানাই। অবশ্যই বাসায় খুব হেলদি খাবারের জন্য বাচ্চাদের অবশ্যই এটাও তৈরি করে দেবেন। চেষ্টা করুন বাসার খাবারগুলো খাওয়ানোর জন্য। আর যে আপুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আপনাদের কোনো রান্না দেখার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে ইনবক্সে জানাবেন। তো আমি অতি সহজে যে পরোটাটা আমি করে নিলাম। এত আমি বেশি ঘুরায় পেঁচে আমি কথা বলতে পারি না, খুব দ্রুত আমি কথা বলি এবং দ্রুত আমি দেখিয়ে দিই, যাতে আপনাদের বেশি কনফিউশনে না পড়েন যে কীতে কী দিতেছে। অনেকে অনেক কিছু দেখাইতে পারে, বলতে পারে, কিন্তু আসলে গিয়ে দেখা যায় অনেকে কনফিউশন পড়ে যায় যে আসলে মনে হয় আমরা এটা পারবো না, কিন্তু আসলে কিন্তু অনেক সহজ রান্নাবান্নাটা। তো আমি হালকা কিছুটা তেল দিয়ে পরোটাটা যখন হালকা ভাজা হয়ে গেছে, তেলটা দিয়ে আমি হালকা করে আস্তে আস্তে ভেজে নিব। অবশ্যই আপনারা লো হিটে ভাজবেন, এটা বেশি হিট দিলে পরোটাটা উপর দিয়ে লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে যে একটা ভাজার ইয়েটা সেটা থাকবে না। তো এই যে দেখেন মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে। তো আমি এক এক করে সবগুলো ভেজে নেব। অবশ্যই আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের যদি কোনো ধরনের কোনো নাস্তা বা কোনো রেসিপি প্রয়োজন হয় আমাকে অবশ্যই ইনবক্সে কমেন্টসে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।